একটা জিনিস খুঁজে পাইলাম, সেটা হচ্ছে আপনাদের ভিতর থেকে কেউ একজন ফিজিক্স আইটি ল একাডেমি অ্যান্ড আদার, এই চ্যানেলটা কার? এই চ্যানেলটা কার? অ্যাকশন নেওয়ার আগে স্বীকার করেন, এই চ্যানেলটা কার? ফিজিক্স আইটি ল একাডেমি অ্যান্ড আদার্স, এই চ্যানেলটা কার? আপনাদের ভিতর থেকে কেউ একজন হবে। ইনি কি করছে, আপনাদের যে যতগুলো ক্লাস আছে, একদম ভিডিও এডিটিং এর 1 নাম্বার ক্লাস থেকে শুরু করে লাস্ট 9 নাম্বার ক্লাস পর্যন্ত উনি কি করছে, হুবহু পাবলিকলি এখানে আপলোড করে রাখছেন। স্যার চ্যানেলের ইনফরমেশনটা দেখেন তাহলে তো হয়, ওখানে তো সব পাওয়া চ্যানেলে যাবে। ইনফরমেশন বেশি কিছু দেওয়া নাই এখানে, বেশি কিছু দেওয়া নাই এখানে। যিনি আছেন তারকে আমি রিকোয়েস্ট করব, আপনি ভিডিওগুলো আনলিস্টেড করে দেন। আমার ভিডিও, নেক্টারের ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিকলি দেই না, আমি নিজেই দেই না। আপনি নেক্টারে এত বড় ক্ষতি কেন করতেছেন? এখানে আবার জাভা স্ক্রিপ্টের ভিডিও দেখতেছি। মানে ইনি কি শিখার জন্য আসছে, না শুধু ভিডিও দিয়ে তার মনিটাইজেশন নেওয়ার জন্য আসছে? বুঝতেছি না কোনো কিছু। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। আজকের যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের যে অডিওর যে পার্ট গুলো ছিল। স্যার এইটার বিষয়ে একটা কিছু করেন স্যার, নাহলে তো এই যে ভিডিও গুলো যে করছে স্যার, এটা তো প্রবলেম হবে না? স্যার হ্যাঁ, উনি ক্লাসে আছে কিনা সেটা দেখেন, উনি নাম চেঞ্জ স্যার অ্যাকাউন্ট অ্যাকশন নেওয়া উচিত, হ্যাঁ আমি অ্যাকশন নিব। আমি ওনাকে ওয়ার্নিং দিলাম, উনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিব, স্যার সমস্যা। এস এ এন দিয়ে কি নাম বুঝাচ্ছেন? আমি শর্ট ফর্ম বুঝাচ্ছি। এস এ এন দিয়ে কি যে বলছে না। যাই হোক, দেখি আমি একটু ওনাকে আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম। না, এখানে স্পিন ফিজিক্স দেওয়া আছে, কিছুই বুঝতেছি না। এন ইউ ফিজিক্স, আচ্ছা। আর যদি আপনাদের পরিচিত কেউ থাকে, আমাদের নতুন আরেকটা সার্কুলার হয়েছে এখানে, ডিজিটাল মার্কেটিং অফলাইন, যারা বগুড়ার তারাই শুধুমাত্র করতে পারবে এটা। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আছে, এটা অনলাইন 7টা থেকে 10টা। পাইথন আছে, এটা অনলাইন 4টা থেকে 7টা। ভিডিও এডিটিং আপনারা যেটা করতেছেন ওটার পরবর্তী ব্যাচ 7টা থেকে 10টা। গ্রাফিক ডিজাইন লেভেল 3, এটাও এটা হবে 4টা থেকে 10টা। সরি, 4টা থেকে 7টা, এটা ভুল করে 7টা থেকে 10টা হয়ে গেছে। আর বেসিক কম্পিউটার, যদি কেউ পরিচিত থাকে আপনারা একদম মানে সামান্য ফি নিয়ে এটা শেখানো হবে, 1,000 টাকা যে কোর্স ফিটা এটাই, আর নামমাত্র কালকে ফি। একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম স্যার। কি বলেন? স্যার মানে একটা ভিডিও যদি দিতেন আমার গ্রাফিক্স এর, ওই যে ফটোশপের গ্রাফিক্স জাস্ট একটা ভিডিও, যে একটা প্রজেক্ট করতেছে ওইটার একটা ভিডিও যদি আমাকে প্রোভাইড করতেন। গ্রাফিক্স এর আমি কাজ করতে স্যার, জাস্ট আমি ফটোশপটা একটু মানে মানে করতে চাইছি। থাম্বনেল ডিজাইন, হ্যাঁ 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 স্যার। থাম্বনেল ডিজাইন। হ্যাঁ, আপনাদের এখান থেকে যদি একটা ভিডিও আমাকে দিতেন, না যে না, একটা প্রজেক্ট করতে। আমাদের ওই রকম থাম্বনেল ডিজাইন নাই। আপনি এখানে গুগলে সার্চ দেন না কেন, যে ভয়েস অফ ঢাকা, ভয়েস অফ ঢাকা থাম্বনেল, এই যে থাম্বনেল ডিজাইন স্টাইল, দেখেন কত ভিডিও পাবেন আপনি। এই যে ভয়েস অফ ঢাকার মতন থাম্বনেল ডিজাইন করতেছি, আপনাকে আমি এই চ্যানেলটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গিয়ে আপনি অনেকগুলো ভয়েস অফ ঢাকার অনেকগুলো
মানে ভয়েস অফ ঢাকার স্টাইলে অনেকগুলো থাম্বনেল আপনি ডিজাইন করতে পারবেন। আমি গত বৃহস্পতিবার এক্সামের ফাইলটা করি এবং সাবমিট করি, বাট গতকাল থেকে আমার ফাইলটা সাবমিট হয় নাই। আমি কি ফাইলটা এখন সাবমিট করতে পারি? অন্তরা বিশ্বাস, আপনি আমাকে কালকে ফোন দিবেন, কালকে সকালের দিকে ফোন দিবেন আমাকে। স্যার আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ফটোশপের। এই দেখেন ফটোশপ, টিউটোরিয়াল ফটোশপ, তারপরে থাম্বনেল লাইট ভয়েস ঢাকা, ঠিক আছে। এটা আপনার থাম্বনেল করা আছে, এটা ফটোশপে করা আছে। আমার মনে হয় আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটু দেখে নিন, হ্যাঁ। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। চলেন আমরা মোটামুটি নিউজ রিডিংটা দেখেছি। আমি সবগুলো ফাইল এখানে আপলোড করতেছি, হ্যাঁ, যার কারণে দিতে পারিনি। এই যে এখানে দুইটা লিঙ্ক দিয়ে রাখছি। যেটা বলতেছিলাম, গতকালকের যে অ্যাসেট ফাইলটা সেটা দিতে পারি নাই। এখানে কমপ্লিট এখনো হয় না, একটা ফাইলের 94% হয়েছে। এটা হইলে আমি এই ফাইলটা সাবমিট করে দেবো, আপনারা প্র্যাকটিক্যালি করে রাখবেন, ঠিক আছে। আজকে আহ, আমরা একটু আবার সাউন্ড নিয়ে কথা বলবো, অডিও নিয়ে কথা বলবো। আহ, যে অডিওটা আপনার আহ, কিছু ইফেক্ট আছে, যে ইফেক্ট গুলো লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এই ইফেক্ট গুলো আমরা বেশি ইউজ করি, এই ইফেক্ট গুলো আপনার বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেটা আপনার ভিডিওটাকে অন্যরকম একটা ফিল দিবে, ঠিক আছে। সেই ইফেক্ট গুলো এখানে আমি লিস্ট করে রাখছি, যেগুলো আপনার বেশি ভিডিওতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চাইলে ডাটা স্ক্রিনশট নিতে পারেন এটা। এই ইফেক্ট গুলো আমরা ধীরে ধীরে বসার চেষ্টা করি। দেখেন এগুলো আমরা কিন্তু করছি ভলিউম বাড়ানোর জন্য, ভলিউমটা সাউন্ড বাড়াবে। মাস্টারিং আমরা গত দিনে ফালাইছি, সাউন্ডটাকে সুন্দর করে হাই পাসটা দিয়ে নিই আমরা। হাই পাসের কাজটা কি দেখেন, অপর পাশ থেকে মোবাইলে কথা বলা। আপনারা দেখবেন নিউজের মোবাইলের এক পাশে রেকর্ড করলে অন্যরকম হয়, অপর পাশ থেকে কথা আসলে অন্যরকম হয়, ঠিক আছে। এই হাই পাস দ্বারা আমরা এই টাইপের ইফেক্ট দিয়ে থাকি। আমি একটু সাউন্ড সহ আপনাদেরকে রেকর্ড দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমি সাউন্ড সহ আপনাদের এটা দিয়ে দিয়েছি। আমি একটু একটা ফুটেজ নিয়ে আসি। ধরেন আমি ইউটিউবে যাই, গোপাল ভাঁড় লিখে চার্জ দিচ্ছি। Making a text-only design used to take hours of hard work trying to figure out how to get the right adjustment. সাবস্ক্রাইব করুন সোনি আট। ডাউনলোড করে নিই। ইউটিউবে কেন যেন আমার আইডিএমটা কাজ করতেছে না। সাবস্ক্রাইব করুন সোনি আট। এটাকে দিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন। আচ্ছা, ধরেন এই যে এইটুকু পার্টকে আমরা একটু কাজ করি। ধরেন প্রথম যে কথাটা বললো, সাবস্ক্রাইব করুন সোনি আট। এরপরের পার্টটাকে আমরা দিব অন্যরকম ভাবে, যে যেন মোবাইলের ভিতরে কথা বলতেছি ওইরকম একটা ফিল এখানে নিয়ে আসবো। আমি এখানে কাট করলাম। ক্লিক করুন বেল আইকন। ঠিক আছে, দেখেন এই দুইটা পার্টকে আমি পাশাপাশি রাখলাম। এখানে একটা ভয়েস আছে, এখানে একটা ভয়েস আছে। এটা নর্মাল ভয়েস,
পরের ভয়েসে আমরা একটা ইফেক্ট দিব, ইফেক্টের নাম হচ্ছে আপনার হাই পাস। আমরা এখান থেকে ইফেক্টে চলে গেলাম, এখানে এসে সার্চ করতেছি। হাই পাসটা দিয়ে দিচ্ছি, এখানে হাই পাসটাকে টেনে আমি অডিওর উপরে ছেড়ে দিলাম। এখন জাস্ট সাউন্ডটা শোনেন একটু। সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। কিছু কি বুঝতে পারলেন? সাউন্ডটা কি শুনতে পারলেন আপনারা? হাই পাসের যে ইফেক্টটা দিলাম এখানে, সাউন্ড কি শুনতে পারছেন? মানে আপনার ফোনে কথা বলে বা ওয়াকি টকিতে কথা বলে যেরকম একটা ফিল আসে, ঠিক এরকম। চাইলে আমরা এটাকে একটু ইফেক্ট কন্ট্রোল করতে পারবো। আমি যদি এখান থেকে হাই পাসের এই যে আপনার এই ভ্যালুটাকে কাট অফটা আমরা চাইলে বাড়াতে পারি, চাইলে কমাতে পারি। এটা সাউন্ড কমলো, ঠিক আছে। আর যদি আমি এটাকে কমাই দিই, তাহলে দেখেন ক্লিক করুন বেল, সাউন্ড কিন্তু আপনার কি হয়ে গেছে, একদম হাই, মানে নাই বললেই চলে, ঠিক আছে। আর একটু বাড়াই দিই, ক্লিক করুন বেল, আর একটু বাড়াই। মানে এটা যত বাড়াবো সাউন্ডটা আমার তত নিচের দিকে যাবে, মানে যত তত ক্লিক করুন বেল আইকন। মোটামুটি এটা আমার ঠিক আছে। তো এরকম আপনি আপনি আপনার কথা বলতেন, ধরেন ফোনের এপাশ ওপাশ সেটা যে কথাগুলো রেকর্ড করে, সেই রেকর্ডটাই আপনি কি করতে পারেন, ওপাশ থেকে কথাটাকে এরকম একটা ফিল দিতে পারেন, মানে অরিজিনাল যেটা বোঝা যায় যে ওই পাশে কথাটা হচ্ছে। আচ্ছা, এরপর আছে আপনার গিটার সুইট। এটা হচ্ছে আপনার অ্যাকশন মুড দিবে কথার ভিতরে একটা। যেমন আমি এটাকে কপি করে জাস্ট সার্চে দিচ্ছি, আর হাই পাসটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি এখানে বসায় দিলাম, দেখেন তাহলে কি হয়। সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। এটা আগের আপনার যে মুভিগুলোতে এরকম একটা ইফেক্ট দেওয়া ছিল, ঠিক আছে। এরকম একটা ইফেক্ট, এটাকে আমরা যে এদিকে গিয়ে একটু আর একটু কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এই যে এই অপশন গুলোতে স্মুথ আছে, এই ভলিউমটাকে আপনি কন্ট্রোল, কম্পোজারটাকে কন্ট্রোল করতে পারেন, ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল করে আপনি এখানে কাজ করবেন। কোনো সাউন্ড এমন ভাবে ইফেক্ট ব্যবহার করো, যদি সেটা আপলোড করে, তাহলে সেটা কি কপিরাইট হতে পারে। এটার সিওরিটি আমি বলতে পারবো না, ঠিক আছে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম বোঝা খুবই টাফ, খুবই টাফ। হয়ে গেল ইফেক্টে যাই, সেটাকে উঠাই দিই। এটা হচ্ছে ডিলে, এটা একটা ইকো সিস্টেম করবে আপনার সাউন্ডের প্রতিধ্বনি। আপনি একটা কথা বলেন, সেটা আপনার রিফ্লেক্ট করতেছে, ঠিক আছে। ডিনোয়েসটা আমরা দেখেছি। আর প্লেনিঙ্গার এটা রোবটের মতন আওয়াজ দিবে, ঠিক আছে। তো মোটামুটি একটা অডিওতে আমরা এরকম কিছু একটা ভালো ভালো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এটা নিয়ে তেমন আর সময় নষ্ট করতেছি না। এখন চলেন আমরা যেটা দেখবো, যে একটা ভয়েস ওভারে যখন কথা বলতেছি তখন আমার ব্যাকগ্রাউন্ডটা আপনার কি থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার কি বলে ওটাকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু লো কোয়ালিটি হয়, সাউন্ড একটু স্মুথলি ছোট আপনার হয়ে থাকে, কম হয়ে থাকে। এবং যখন আমি টেস্টটাকে দেখাচ্ছি তখন আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু হাই হয়ে যায়, ঠিক আছে। এরকম কিন্তু একটা ফিল আমরা পেয়ে থাকি। So, আমি আপনাদেরকে ক্যাপকাটে দেখাইছি অডিওটাকে আপনার কিভাবে রেকর্ড করবেন, ক্যাপকাটে দেখাইছি। চলেন আজকে আমি একটু আপনাকে দেখাই যে আপনি প্রিমিয়ার প্রোতে কিভাবে ভয়েস ভয়েস ওভার রেকর্ড করবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ক্রিপ্টের দরকার আছে। আপনি স্ক্রিপ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই করতে পারবেন না, কোনো কিছু আপনি বলতেও পারবেন না, ঠিক আছে। স্ক্রিপ্টটা কিন্তু সেই যুগ যুগ ধরে চলে আসছে, আজকে নতুন তা না। যদি গ্রামের দিকে যদি আপনি যাত্রাগুলো দেখে থাকেন, ওই আপনার কি বলে বিয়ে বাড়ির যে প্যান্ডেল, তার অপর পাশ থেকে স্টেজের যে প্যান্ডেল গুলো থাকে তার অপর পাশ থেকে তারা
বই ধরে 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 কিন্তু বলে দেয়, সে শুধু ওই কথাটাকে রিপিট করে, মাইকে রিপিট করে, ঠিক আছে। স্ক্রিপ্টের প্রচলন অনেক আগে থেকেই আছে, আজকে নতুন না। আপনি স্ক্রিপ্টটা খুব সুন্দর করে আপনাকে লিখতে হবে। আপনি একটা কথা কত সেকেন্ডের ভিতরে আপনি বলবেন সেটাও আপনার ওখানে উল্লেখ থাকতে হবে, কত মিনিট কত সেকেন্ড, এই এই বিষয়গুলো আপনাকে উল্লেখ থাকতে হবে। তো আমি এখানে একটু ভয়েস ওভার করে দেখাচ্ছি, কারণ এখানে যে গোপাল ভাঁড়ের যে ভিডিওটা ছিল এটার উপরে কিছু আমরা ভয়েস ওভার দিই, এবং গোপালের যে অরিজিনাল অরিজিনাল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কি হবে আপনার, আমরা ফেলে দিব, ফেলে দিয়ে ধরেন আমরা গোপাল ভাঁড়ের আহ, এই যে এপিসোডটা, এই এপিসোডটা আমরা রিক্যাপ করতেছি, ঠিক আছে। মানে একটা সারাংশ আমি এখানে বলার চেষ্টা করতেছি, সারাংশটা বলার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এটাকে একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, ব্যাক ব্যাক। প্রথমে কিছু দেখি কিছুক্ষণ, হ্যাঁ, দেখার পরে তারপর আমরা, কারণ রিক্যাপ তখনই সম্ভব, এর একটা মুভির বা একটা ফুটেজের সারাংশ তখনই পসিবল যখন আপনি ওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। অথবা আপনারা আর একটা কাজ করতে পারেন, চ্যাট জিপিটি কে বলতে পারেন, চ্যাট জিপিটি কে বলতে পারেন, চলো আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসি, হ্যাঁ। বাদ দিয়ে এগুলো গোপাল ভাঁড় বাদ দিয়ে আমরা মুভির কোন একটা রিক্যাপ বসাই এখানে, যেখানে মুভির অরিজিনাল সাউন্ডটাকে আমরা রাখবো না, আমরা আমাদের ভয়েস ওভারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক রাখবো। আমি যখন কথা বলবো সেই কথা বলার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি হবে, একটু লো কোয়ালিটি সাউন্ডটা একটু নিচে থাকবে, এবং আমি যখন একটু থামবো এরপরে শুধু যদি সিন দেখাতে চাই তখন আমার কি হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ভলিউমটা বাড়বে। চল আমরা চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটির কাছে থেকে আমরা বাংলা একটা স্ক্রিপ্ট লিখে নিবো আমরা, চল চ্যাট জিপিটিকে আমি যাই, একে বলি। আচ্ছা দাঁড়ান, আমার এখানে সম্ভবত করাই আছে, আমি যদি এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা লিখে গেলে about 3 minutes ইউটিউব ভিডিও, শিট ধরে এন্টার প্রেস করলে নিচে চলে আসবে, আর অরিজিনাল ইন্টার দিলে, শুধু ইন্টার দিলে এটা আপনার ও লেখা শুরু করবে। চ্যাপ্টার 2 বাংলা। দেখেন, একদম কিন্তু আমাকে একটা বাংলায় স্ক্রিপ্ট লিখে দিয়েছে, যেটাকে আমরা রেকর্ড করে এই অনুযায়ী কি করব, কেজিএফ চ্যাপ্টার মুভি 2 ওটাকে ইউটিউবে গেলে আপনারা পেয়ে যাবেন। আমরা ওইখান থেকে মুভি ক্লিপগুলো, মুভিটাকে ডাউনলোড করে তার আহ, কথা অনুযায়ী ক্লিপগুলো আমরা কেটে 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 কিন্তু এখানে বসাতে পারি। বোঝা গেল? চ্যাট জিপিটি কে বললাম, সে আমাকে কিন্তু বাংলা লেখে সুন্দর করে লিখে দিয়েছেন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই রকি ভাই, যিনি এখন কেজিএফ এর নতুন রাজা। কেজিএফ এর তো কেবল শক্তিশালী নয়, বরং তার শত্রুরা তার নাম শুনলেই কাঁপে। রকি তার পুরনো শত্রুদের দমন করতে থাকেন এবং কেজিএফ এর রাজত্ব আরো শক্তিশালী করেন।
আমি এইটুকু ভয়েসটাকে রেকর্ড করতেছি, ঠিক আছে? এইটুকু ফুটেজটাকে এইটুকু কথাটাকে আমি রেকর্ড করতেছি, রেকর্ড করে এই অনুযায়ী আমার একটু ক্লিপ খুঁজে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এবং আমার কথার সঙ্গে একটা অ্যাকশন ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলবে। ধরেন এই যে এইটুকু বললাম যে সিনেমা শুরুতে আমরা দেখতে পাই রকি ভাই যিনি এখন কেজিএফ এর নতুন রাজা, এইটুকু বলে আমি একটু থামবো, থামার পরে কয়েক সেকেন্ড আমি মুভির ক্লিপ দিব, সেখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক হাই থাকবে, ঠিক আছে? তো আমি এটাকে একটু পাশাপাশি রাখি, এরকম দুইটা উইন্ডো করলাম যেটাতে আমি ভয়েসটাকে রেকর্ড করব। এটা 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 দেখে দেখে আমি পড়বো, এটা দেখে দেখে পড়ার জন্য আমি পাশাপাশি রাখলাম। রাইট ক্লিক, নিউ আইটেম, সিকোয়েন্সে যাই। আমার ভয়েসটা খুবই খারাপ, আপনারা সুন্দর করে ভালো একটা মাইক্রোফোন নিবেন, ঠিক আছে, বা হেডফোন নিবেন, ভালো একটা মাইক্রোফোন অথবা হেডফোন নিয়ে সুন্দর করে সুন্দর ভয়েসে আপনার মিষ্টি গলায় ভয়েস ওভারটা দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা ধরানোর জন্য এটা আলোচনা করতেছি, বিরক্ত লাগলো একটু সুন্দর করে শুনেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি একটা ভয়েস ওভার দিব, ভয়েস ওভার দেওয়ার জন্য দেখেন আমার এই যে অডিও পার্ট, উপরে গুলো হচ্ছে ভিডিও, ভি1 ভি2 ভি3 হচ্ছে আপনার অডিও, আর A1 A2 A3 হচ্ছে আপনার অডিও। অডিও পার্টে এখানে দেখেন আমাদের ভয়েস ওভার রেকর্ড, ভয়েস ওভার রেকর্ড, আমি এটাকে একটু অন করে দিচ্ছি, অন করে দিলাম। একটু আবার আমি শুরুতে করি, এটা ইকো হচ্ছে, মানে আবারও রিপিট করতেছে এটা। সিনেমা শুরুতে আমরা দেখতে পাই রকি ভাই, যিনি যিনি সরি সিনেমা শুরুতে আমরা দেখতে পাই রকি ভাই যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। কেজিএফ এর রাজত্ব কেবল শক্তিশালী নয়, বরং তার শত্রুতা তার নাম শুনলেই কাঁপে। রকি তার পুরনো শত্রুকে দমন করতে থাকেন এবং কেজিএফ এর রাজত্ব আরো শক্তিশালী করেন। কিন্তু রকির জন্য সবকিছু এত সহজ ছিল না। অধিনায়ক অধিনায়ক গুরুরার পতনের পরেই তিনি নতুন শত্রুদের সম্মুখীন হন, বিশেষ করে প্রধানমন্ত্রী রমিকা সেন এবং আদিরা, যিনি নিজেই এক শক্তিশালী প্রতিপক্ষ। আদিরা কেজিএফ এর পুনরুদ্ধারের জন্য উঠে পড়ে লাগে এবং রকির সাথে তার রক্তক্ষয়ী যুদ্ধ হয়। স্টপ করে দিলাম। artlist.io তে ভয়েস ওভার করলে হবে না, আপনি এআই দিয়ে অরিজিনাল, আপনি যে ভাষায় বাংলা যত সুন্দর করে আহ, বলতে পারেন, বাংলায় এআই দিয়ে অত সুন্দর করে হয় না। হ্যাঁ, এআই দিয়ে আপনি কি করতে পারেন, ইংরেজিটাতে কনভার্ট করতে পারেন, ইংরেজিটা অনেক সুন্দর করে করা যায় এআইটা, কিন্তু বাংলায় অত সুন্দর করে করা যায় না। আমি কি বুঝতে পারলাম? ভয়েস ওভার রেকর্ড করার জন্য কোন মাইক্রোফোনটা, আমি অবশ্যই বলবো রুডি, ঠিক আছে? ওকে, দেখেন আমার এখানে ভয়েস ওভারটা কিন্তু এখানে চলে আসছে আমার। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। এটুকু রাখি, আহ এটুকু রেখে এটুকু একটা সিন আমরা নিয়ে আসি। ধরেন আমরা চলে যাব ইউটিউবে, আচ্ছা তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড খুঁজি, একটা মিউজিক খুঁজবো, আমরা অ্যাকশন টাইপ একটা মিউজিক খুঁজবো। এখান থেকে আমরা মিউজিকে যাই, মিউজিক আসার পর এখানে আমি লিখতেছি যে অ্যাকশন মুভি, এটা সার্চ দিই আমরা, অ্যাকশন মুভি লিখে সার্চ দিলাম, দেখি অ্যাকশন মুভি কি কি আসে। সেটা দেখি।
আচ্ছা, শুরুটা যদি একটু নিই, আমার এখানে আইডিয়াম পিসিটাকে একটু রিস্টার্ট দেওয়া লাগতো। আইডিয়ামটা এখানে সাপোর্ট করতেছে না, একটা জ্বালা হয়ে গেল। ইন্নালিল্লাহ, নিতে পারবো। আমার এখানে মিউজিকটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, দাঁড়ান, এ জিএফ ব্যাকগ্রাউন্ড মিউজিক। FlexJobs is the #1 job site to find remote, work from home, and flexible schedule. আচ্ছা, এটা নিচ্ছে। কিন্তু আপনারা এই সাউন্ডটা নিবেন না, এগুলো নিলে কপিরাইট খাবেন। ঠিক আছে, এগুলো নিলে কপিরাইট খাবেন। আমার আইডিএম কাজ করতেছে না, বিদে আমি এরকম করে নিচ্ছি। পিছনে রিস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, এখন এখানে আসি। প্রথমত আমি ভয়েসটাকে লেভেল বাড়াবো। চলে যাবো হচ্ছে আমরা গেইনে যাব। গেইন থেকে অ্যাডজাস্টমেন্ট, গেইনটাকে ওকে করে দিচ্ছি, অথবা গেইনটাকে একটু বাড়াই দিই। অর্ডার গেইনে গিয়ে এখানে ধরেন আমি 4 দিলাম। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। ওকে, এখন আমার মুভির ফুটেজ গুলো লাগবে। কেজিএফ মুভির ফুটেজ গুলো আমার এখানে লাগবে। মানে র্যান্ডমলি আপনি বসাবেন অ্যাকশন সিন, প্রথম সিন, পরের সিন, র্যান্ডমলি সিন গুলো আপনি এখানে বসাবেন। অ্যাকচুয়াল আপনার কথার সঙ্গে ওটা মিলতে হবে এমন কথা, কারণ আপনি একটা গল্প বলতেছেন, ওই গল্পের আপনি সুন্দর সুন্দর সিন গুলো আপনি এখানে নিয়ে আসতেছেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কেজিএফ এর মিউজিকটা নিলাম, এটা নিচ্ছি। এটা নিয়ে আমি এই জায়গাতে রাখি, রাইট ক্লিক দিয়ে আনলিঙ্ক করে দিয়ে ভিডিওটাকে ফেলে দিচ্ছি। এখন কথা হচ্ছে, দেখেন, আমি যখন কথা বলতেছি তার সঙ্গে মিউজিকটা অনেক হাই, আমার কথা বোঝাই যাবে না। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, দেন আমার কথা কিন্তু খুব কম শোনা যাচ্ছে। ঠিক আছে, কথাটা আমার বোঝাই যাচ্ছে না, কিন্তু আহ আমার কথাটা এখানে বেশি বোঝা যাবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কম থাকে। এই কাজটা আমরা শিখবো। আমি এই প্রথম যে কথাটা বলছি এটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, যে অডিওটাকে আপনার অ্যানিমেশন হবে, কখনো সাউন্ড কম কখনো সাউন্ড বেশি, যে অডিওটার আপনার সাউন্ড কখনো কম কখনো বেশি, আমরা কথাটাকে শুনো না, কথা সাউন্ড যা আছে তাই থাকবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আমাকে মাঝে মধ্যে কমাইতে হবে, মাঝে মধ্যে বাড়াইতে হবে। যতক্ষণ আমি কথা বলবো আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কম থাকে। যখন আমার কথা বলা শেষ, আমি মাঝখানে একটু গ্যাপ দিয়েছি, তখন আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাড়বে। এটা কয়েক ভাবে করা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় ডাঙ্কিং। ঠিক আছে, অডিও ডাঙ্কিং বলে এটাকে। ডাক, হাঁস পাক পাক, সেটা ডাঙ্কিং। আমরা এই অডিওটাকে একটু বড় করে নিব। এখানে ডাবল ক্লিক দিলে আপনার অডিও লেয়ারটা বড় হয়ে যাবে। এই যে এখানে ডাবল ক্লিক দিলে ছোট হবে, আবার ডাবল ক্লিক দিলে আমার বড় হয়ে যাবে। দেখেন ভিডিওর মতন আমরা ভিডিওটাকে যে স্লো মোশন ফাস্ট মোশন করেছি, ঠিক এখানেও আপনার অডিওটা কি আছে, এখানেও আপনার অডিওর মাঝখানে একটা লাইন আছে। ঠিক আছে, So, আমি এই সিলেকশন টুল দিয়ে লাইন একটা ক্লিক দিব।
ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এখানে যুক্ত হয়ে গেছে। আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এখানে যুক্ত হয়ে গেছে। আমি যতক্ষণ কথা বলতেছি এইটুকু পার্ট, এই অংশটুকু কি হবে আপনার নিচে হয়ে থাকবে, আপনার ভলিউমটা নিচে থাকবে। আমরা কি করব এখান থেকে, এই যে অ্যাঙ্কর যে পয়েন্ট আছে, কি ফ্রেম যেটা আছে, কি ফ্রেমটে একটা ক্লিক দিব, দেখেন এই মাঝখানে একটা গোল বৃত্ত বসে গেছে। আবার কয়েক ফ্রেম পরে যাব আমি, কয়েক ফ্রেম পরে গিয়ে আবার একটা বৃত্ত তৈরি করে দিব আমি, দুইটা বৃত্ত দিলাম। দিয়ে বাম পাশের যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে ধরে আমি অডিওর লেভেলটাকে একটু নিচে করে দিচ্ছি, অডিও লেভেলটা নিচে করে দিচ্ছি, যে আমার কথা শেষ, দেন এখান থেকে অডিও লেভেলটা আমার বাড়বে। দেখেন সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই সাউন্ডটা বেশি কমে গেছে, আমরা আর একটু বাড়াই। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। বিষয়টা কি বুঝতে পারলেন? আপনি যখন ভয়েস ওভার দিবেন আপনার অডিও লেভেলটা নিচের দিকে থাকবে, আপনার ভয়েস ওভার শেষ, আপনি নর্মাল ফুটেজ দেখাচ্ছেন তখন অডিও লেভেলটা আপনার হাই থাকবে। ঠিক আছে, এরকম আমার ডট, এখানে কোনো কাটাকাটি করা যাবে না, একটা একটা অডিওতেই আমরা কাজ সারবো। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। এইটুকু আমি কি করলাম, মেইন ফুটেজ। আপনারা এখানে কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য কি করতে পারেন, আহ 20 সেকেন্ড আপনি ফুটেজ রাখলেন, আপনি আবার ভিডিও ট্রানজিশন গুলো, সরি কি বলে, ছবির ছবির স্ক্রিনশট গুলো আপনি রাখতে পারেন, স্টিল পিকচার রাখতে পারেন, তাহলে কপিরাইট একটু কম আছে। আচ্ছা তাই, মানে একই সিকোয়েন্সে নিবেন না, অন্য কখনো পিছন থেকে নিবেন, কখনো সামনে থেকে নিবেন। 20 সেকেন্ড 20 সেকেন্ড করে একটা করে ফুটেজ রাখবেন আপনি, 20 সেকেন্ডের কম ফুটেজ রাখবেন। কারণ এইটুকু আমি কি করলাম, আমার ভলিউমটা এতটুকু স্বাভাবিক থাকলো, এখান থেকে আমি আবার কথা বলা শুরু করলাম, এখান থেকে আমি আবার কথা বলা শুরু করব। ঠিক আছে, সো এই পজিশনে এসে আমি অডিওতে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা পয়েন্ট দিলাম, এরপরে এসে আরেকটা পয়েন্ট যুক্ত করে দিলাম। পরের যে পয়েন্টটা সেটাকে ধরে আমি অডিও লেভেলটাকে ডাউন করে দিচ্ছি। দেখেন তাহলে কি হয়। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। কেজিএফ এর রাজত্ব কেবল শক্তিশালী নয়, বরং তার শত্রুতা তার নাম শুনলেই কাঁপে। এটুকু রাখলাম। আমি এখানে রাখছি যে এইটুকু আমার ভয়েস থাকবে, এটাকে আর একটু সরে নিই, এইটুকু আমার ভয়েস লো, অডিওতে এসে এখানে এটা কি ফ্রেম দিব, কিছু ফ্রেম পরে গিয়ে আরেকটা কি ফ্রেম দিব, এবং পরের কি ফ্রেমটাকে ধরে আমি এটাকে লেভেলটাকে হাই করে দিচ্ছি আমি, যে এখান থেকে অডিওটা আমার হাই লেভেলে যাবে আবার। ঠিক আছে, পের নতুন রাজা। কেজিএফ এর রাজত্ব কেবল শক্তিশালী নয়, বরং তার শত্রুতা তার নাম শুনলেই কাঁপে। আচ্ছা, এটুকু রাখলাম। তো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি। এই যে এই ফাঁকগুলোতে আমার কি হবে, শুধু ফুটেজ থাকবে, ওখানে আবার কোনো ভয়েস ওভার থাকবে না। হ্যাঁ, এরপরে যেখানে ভয়েস ওভার সেখানে সাউন্ড ডাউন, আবার যেখানে আমার ভয়েস ওভার শেষ সেখানে সাউন্ড আবার আপ। করতে পারবেন না? জি, শরীফুল আলম, এটা আপনার কোশ্চেন ছিল, এটা আপনার কোশ্চেন ছিল গতকালকে। তাহলে আপনাদেরকে ভয়েস ওভার সঙ্গে অডিওটাকে একটা ওয়েতে করা যায়, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, চলুন আমি দেখাই, আরেকটা ওয়ে দেখাই আমি। কারণ আমি কন্ট্রোল জেড জেড জেড
এতটুকু আমার ভয়েস ওভার। এরপরে আবার গ্যাপ, এটাকে একটু মিউট করে রাখি। কেজিএফ এর রাজত্ব কেবল শক্তিশালী নয়, বরং তার শত্রুতা তার নাম শুনলেই কাঁপে। এতটুকু একটা পাঠ রাখতেছি। আবার গ্যাপ দিলাম। রকি তার পুরনো শত্রুদের দমন করতে থাকেন এবং কেজিএফ এর রাজত্ব আরো শক্তিশালী করেন। আবার একটা কাট দিচ্ছি, একটু ডান দিকে সরা দিচ্ছি, মানে এটা অটোমেটিকলি করা যায়, ঠিক আছে? অটোমেটিকলি আপনার আপ অ্যান্ড ডাউন ভলিউম করা যায়, কিন্তু অটোমেটিক করা যেতে ম্যানুয়ালি এটা প্রসেসটা অনেক সুন্দর, অটোমেটিকলি অনেক কিছুই বাদ হয়ে যায়। কিন্তু রকির জন্য সবকিছু এত সহজ ছিল না। অধিনায়ক গুরুরার পতনের পরেই তিনি নতুন শত্রুদের সম্মুখীন হন, বিশেষ করে প্রধানমন্ত্রী রমিকা সেন এবং আদিরা, যিনি নিজেই এক শক্তিশালী প্রতিপক্ষ। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এইটুকু অংশ কিভাবে আমরা অটোমেটিক্যালি আমার যে ভয়েস ওভার এবং মিউজিক এর সঙ্গে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি সেটা একটু আপনাদের শিখাই দিই, না অটোমেটিক্যালি কিভাবে করা যায়। আমরা এখান থেকে চলে যাব যে উইন্ডো থেকে অ্যাসেনশিয়াল উইন্ডো থেকে অ্যাসেনশিয়াল সাউন্ডে যাব। আমরা আসলাম, দেখেন এখানে সিলেক্ট ক্লিপ উইথ ট্যাগ, ডায়লগ, মিউজিক, এসএফএক্স, ঠিক আছে, এবং অ্যাম্বুলেন্স, কি অ্যাম্বিয়েন্স আছে। এখান থেকে আমাদের ধরেন এই দুটোকে আমার দরকার। আমি কি করব, প্রথম যেটা ডায়লগ, আমার যে ভয়েসটা, সেই ভয়েসটাকে আমি সিলেক্ট করলাম, ভয়েসটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ডায়লগে ক্লিক দিলাম, ঠিক আছে? এটা ডায়লগে আমি দেখাই দিলাম, ডায়লগ এটা আমার। পরেরটা শুধু মিউজিকটাকে ধরে আমি মিউজিকে ক্লিক দিচ্ছি। এটা কই গেল? একটা ডাঙ্কিং একটা অপশন আছে, ডাঙ্কিংটা আচ্ছা এসএফএক্স যদি যাই, না এসএফএক্স না, এটা আপনার মিউজিকই হবে। এরপরে দুটাকে ধরে আচ্ছা এই যে এই যে এখানে আছে মিউজিক সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটাকে মিউজিক সিলেক্ট করে যেখানে ডাঙ্কিং কথা লেখা আছে এটাকে আমি টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে আমরা জেনারেট ইফেক্ট দিয়ে দিলাম, দেখি বসছে কিনা একটু খেয়াল করে দেখেন তো। এগুলো কি আমি করছি? অটোমেটিকলি কি করলো আপনার ভলিউমটাকে অ্যাডজাস্ট করছে, কিন্তু মনে হয় না তারপরে ভালো হয়েছে, কারণ এই পার্টটা সাউন্ড বেশি আছে। যেখানে যেখানে আমার নিঃশ্বাসটা কম আছে সেখানেও সাউন্ড দেখেন এখানে বাড়াই দিছে, সেখানেও সাউন্ডটা বাড়াই দিছে আমার। সিনেমা শুরুতে আমরা তো দেখতে পাই রকি ভাই, যিনি একজন কেজিএফ এর নতুন রাজা। কেজিএফ এর রাজত্ব কেবল শক্তিশালী নয়, বরং তার শত্রুতা তার নাম শুনলেই কাঁপে। রকি তার পুরনো শত্রুদের দমন করতে থাকেন এবং কেজিএফ এর রাজত্ব আরো শক্তিশালী করেন। কিন্তু রকির জন্য সবকিছু এত সহজ ছিল না। অধিনায়ক গুরুরার পতনের পরেই তিনি নতুন শত্রুদের সম্মুখীন হন, বিশেষ করে প্রধানমন্ত্রী রমিকা সেন এবং আদিরা, যিনি নিজেই এক শক্তিশালী প্রতিপক্ষ।
একেবারে খারাপ হয়নি, ঠিক আছে। মোটামুটি একটা সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট সেটা করে দিয়েছে। তো এটা হচ্ছে এআই দিয়ে করা। এখানে কোনো আপনার নেট কানেকশন লাগবে না, কোনো কিছু লাগবে না। কিন্তু আপনি দুইটা পার্টে দেখা দেবেন, একটা হচ্ছে আপনার ভয়েস সেটাকে আপনি প্রথমে দেখা দিবেন, দেন আপনি দ্বিতীয়তে আপনার যে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা যেটার সঙ্গে আপনি আপনার ভয়েস ওভারকে একটু অ্যাডজাস্ট করবেন, সেটাকে দেখা দেবেন, টাং করে দিবেন। ম্যানুয়ালিটাও ভালো, এটাও ভালো। আপনার কাছে যেটা এখন আপনি সুইটেবল মনে করেন সেটা করবেন আপনি। ম্যানুয়ালি করতে অনেক একটু সময় লাগবে, আর এটা করতে অতটা সময় লাগবে না। তো একটা কাজ করি, দাঁড়ান। কাজটা হচ্ছে গোপাল ভাঁড়ের সঙ্গে এই কেজিএফ এর মিউজিককে আমরা মিক্স করে দিই। চলেন, গোপাল ভাঁড় কোথায়? KGF টা কোথায়? আমরা গোপাল ভাঁড়কে নিয়ে আসবো। আনলিঙ্ক, সরি সরি সরি, আনলিঙ্ক না, স্কেল টু ফ্রেম সাইজ হয়ে গেল। হ্যাঁ, এর নিচে আমরা কেজিএফ এর মিউজিকটাকে দিব। রাইট ক্লিক, আনলিঙ্ক, ভিডিওটাকে উঠে দিই। আবার দেখেন, আবার দেখাচ্ছি আমরা। আচ্ছা, শুরুর যে পার্টটা আছে, শুরুর পার্টটাকে একটু ফেলে দিচ্ছি, যে সাসপেন্ড, এইটুকু পার্টকে আমি একটু ডিলিট করে দিই। ওকে, হ্যাঁ, এটাকে আমরা আনলিঙ্ক করব। গোপাল ভাঁড়ের যে অরিজিনাল মিউজিকটা সেটাকে আমরা আনলিঙ্ক করব, ঠিক আছে। দুইটা মিউজিক আছে আমার, একটা গোপাল ভাঁড়ের, একটা হচ্ছে কেজিএফ এর। সো উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাব হচ্ছে আমরা এসেনশিয়াল সাউন্ড। এসেনশিয়াল সাউন্ডে এসে গোপাল ভাঁড়ের যে অরিজিনাল মিউজিকটা সেটাকে করে দিব হচ্ছে আমি ডায়লগ। দেন আমার কেজিএফ এর যে মিউজিকটা সেটাকে করে দিব হচ্ছে আমি মিউজিক। মিউজিক করে দেওয়ার পরে এখানে আপনার দেখেন ডাঙ্কিং নামে একটা অপশন আছে, এটাকে আমরা টিক চিহ্ন দিব, দিয়ে এটাকে আমি জেনারেট কিক, কি হয় দেখা যাক। গোপাল ভাঁড়কে এখন কেজিএফ একটা ফিল দিব আমরা। কি হয়নি? শরীফুল আলম, আপনার কি হলো না? আমার জেনারেটর এখনো শেষ হয়নি। শেষ হোক, মানে ভিডিওটা অনেক বড় নিছি তো, ভুল করছি এত বড় নিয়ে। আর একটু কাটা লাগতো, কাটলে হয়তো বা তাড়াতাড়ি হতো। না, এখানে তো আপনার ভয়েস কিছু কিছু সময় আছে, কিছু সময় নাই। সে অটো এখানে জেনারেট করতেছে, ঠিক আছে। অটোমেটিক সে জেনারেট করতেছে, আপনার কিছুই করা লাগে না। দেখেন। মহারাজ, এই দুজন ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে। আরে আরে, বলুন ইংরেজ সাহেবগণ, বলুন বলুন। নবাব বাহাদুর আমাদের এই কৃষ্ণনগরের কাছেই খাঁটি করার পারমিশন। দেখছেন ডাঙ্ক হয়েছে। এবং দেখেন এখানে বলবেন again, কিছু গুলো বসছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে এই যে এখানে 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 অটোমেটিক বসে গেছে। কিন্তু শুধু যদি ভয়েস ওভার থাকে তাহলে জিনিসটা ভালো হয়। আচ্ছা, আপনাদেরকে আরেকটা সাইট বলে দিচ্ছি যেখান থেকে আমরা মিউজিক থেকে ভোকাল এবং মিউজিককে আমরা আলাদা করতে পারি। যেমন দেখেন, আমি একটা সাইট দিয়েছি, ভোকাল।
রিমুভ ভোকাল। আপনারা যাবেন হচ্ছে অনেকগুলো এআই সাইট আছে, ধরেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এটুকু রাখি, রেখে এইটুকু পার্ট আমি রাখি, দেখি এটাকে একটু এক্সপোর্ট দিই। হ্যাঁ, এক্সপোর্ট দিয়ে এখান থেকে শুধু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সরে শুধু ভোকালটা রাখবো। ফাইল, এক্সপোর্ট, মিডিয়া, যে অনলাইন সাইট গুলো দেখলাম সেই সাইট থেকে আমরা মিউজিকটাকে রিমুভ করে দিব, শুধু ভোকালটা রাখবো। এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে করতে নিজের মনে না। ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, এটাকে আমরা বিভিন্ন সাইটের মাধ্যমে, যেমন এখানে আছে রিমুভ ভোকাল আইসোলেশন, ঠিক আছে, এই সাইটটা আমরা যেতে পারি, এখানে ফাইলটাকে আপনার আপলোড করলেই হয়ে যাবে। তারপর এখানে যেমন আছে ড্রপ সিলেক্ট ইউর ভিডিও, যেমন এই যে দেখেন এখানে আপনার অরিজিনালটা এটা হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড প্লাস ভোকাল দুটোই আছে, শুধু যদি ভোকাল রাখি আমরা দেখেন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু নাই, আবার এখানে দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ভোকাল নাই। এই সাইট গুলো আপনার একটু দেখে দেখে আহ মিউজিকটাকে একটু আলাদা করবেন, ভোকালটাকে একটু আলাদা করবেন, ঠিক আছে। আর একটু করার চেষ্টা করি, এটা দিয়ে করার চেষ্টা করি, সেভ হয়নি আমার। ওকে, আপলোড করি, এটা আপলোড হোক। আর অন্য কোনো সাইট দেখি আমরা, সিলেক্ট ফাইল, এটা আপলোড হোক। আরো কিছু সাইট দেখি, তো চলে গেল কোথায়, সেপারেট ভোকাল ফ্রম মিউজিক, অথবা এটা দেখি আপলোড। আমরা এখান থেকে ইকো রিমুভার, এটা বেসিক্যালি সাবডিশ, এ দেখেন এটা শুধু ভোকাল। মহারাজ, এই দুজন ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে। আরে আরে বলুন ইংরেজ সাহেবগণ। দেখেন এটা এখানে কিন্তু মিউজিক দেখেন, আর এখানে দেখেন মিউজিক, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেখেন, কথা বোঝা গেল? So, এখান থেকে আমি এখন এটা যদি ডাউনলোড করি, এটা অডিও ফরম্যাটে নেই, হাই হাই, রেজিস্টার করি, বলতে করি, এই সাইটটা রেখে দিন। হ্যাঁ, এটা অনেক ভালো সাইট। আপনার যদি ইয়ে থাকে, কি বলে ওটাকে, আইডিএম থাকলে আপনার ওটাও লাগবে না, অ্যাকাউন্ট করাও লাগবে না। আমি এখান থেকে ধরেন অন্যটা মেরে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ধরেন আপনি নিজে একটা ভয়েস দিবেন, শুধু ইনস্ট্রুমেন্টটা নেবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেবেন শুধু, এখান থেকে আপনি আলাদা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু আলাদা করতে পারেন। Okay, চলে আসছে। এটাকে এখানে রাখি, হ্যাঁ, তাহলে মিউজিকটাকে ফেলে দিই, ব্যাকগ্রাউন্ড সারা যে মিউজিক সেটাকে নিয়ে এসে এখানে বসা দিচ্ছি। এখন দেখেন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, শুধু আপনার
মহারাজ, এই দুজন ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে। আরে আরে বলুন ইংরেজ সাহেবগণ, বলুন ক্লিয়ার সবাই? নবাব বাহাদুর আমাদের ব্যাকগ্রাউন্ডকে আলাদা করলাম, ভোকালকে আলাদা করলাম অরিজিনাল থেকে। আচ্ছা, এরপর আমি ডাঙ্কিংটা আরেকবার করে দেখাচ্ছি, দিয়ে আমার নামাজের ব্রেক দিব। এখান থেকে এটাকে আলাদা করে দিই, উপরে উঠে দিচ্ছি, ডিলিট। আর এই পার্টটাকে ডিলিট করে দিচ্ছি। উপরে যে ভিডিওটা অডিও থাকবে সেটাকে আমরা দিব হচ্ছে ডায়লগ, নিচের যে অডিও থাকবে সেটাকে দিব হচ্ছে মিউজিক। মিউজিক দেন এখান থেকে ডাঙ্কিং, দেন আমরা জেনারেট। মোটামুটি হয়ে গেছে। এখন দেখেন, মহারাজ, এই দুজন ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে। আরে আরে বলুন ইংরেজ সাহেবগণ, বলুন বলুন। নবাব বাহাদুর আমাদের এই কৃষ্ণনগরের কাছেই 6টি গড়ার পারমিশন মানে অনুমতি দিয়েছেন। আমার খানে বাণিজ্য করিব, তাই আমরা ভাবলাম আপনার সাথে একবার দেখা করিয়ে যাই। এই নিন মহারাজ। আমার মনে হয় বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, অডিও নিয়ে একটু থাক, নামাজের পরে এসে আমরা আপনাদের প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। তার আগে আমি দেখাবো প্রজেক্টটা কিভাবে করবেন। দেন আমরা আপনার প্রজেক্টটা যেভাবে জমা দিচ্ছেন ঠিক ওইভাবে আপনারা প্রজেক্টটা করে জমা দেবেন। প্রজেক্টটা সম্পূর্ণ হুবহু করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, নামাজে ব্রেকে যাই। আচ্ছা, ওকে, এখন একটু আমরা কথা বলবো নেক্সট যে প্রজেক্টটা সেটা নিয়ে কথা বলবো। আমরা এতদিন কি করেছি, ফুটেজের সঙ্গে মিউজিকটাকে যুক্ত করেছি, উইডিং ভিডিওতে আপনার মিউজিক যুক্ত করছেন। আজকে আমরা খেলবো হচ্ছে মিউজিক দিয়ে না, আমরা খেলবো হচ্ছে সাউন্ড ইফেক্ট দিয়ে, যেটাকে বলা SFX, সাউন্ড ইফেক্ট, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই, কিছু ফুটেজ আমি ডাউনলোড করে রাখছি। আপনার ইচ্ছা মতো ফুটেজ নেবেন, প্রজেক্টটা শোনেন, ফুটেজটা হবে আপনার ইচ্ছা মতন, কিন্তু ফুটেজের সঙ্গে সাউন্ড ইফেক্টটা একদম পারফেক্ট যেন সাউন্ড ইফেক্ট হয়। আপনি মোটরসাইকেল নিছেন, মোটরসাইকেলের সাউন্ডটা যুক্ত করবেন। আপনি কোনো একটা ফাইটের সিন নিছেন, সেখানে অ্যাকশন একটা সাউন্ড ইফেক্ট আপনি যুক্ত করবেন, একদম পারফেক্ট। যেমন আমি কিছু এখানে ডাউনলোড করে রাখছি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। তো ওয়েট, একটু এগুলো ডিলিট করে আগে কিছুটা ক্লিয়ার করে নিই। এখানে আমার 4টা ফুটেজ আছে, 4টা ফুটেজের জন্য আমি কিছু মিউজিক নিছি, সাউন্ড ইফেক্ট নিছি, SFX নিছি। হ্যাঁ, এই যে বেস্ট SFX, তারপরে আপনার এই যে একটা SFX বুশ, এই যে একটা সাউন্ড ইফেক্ট, এটা একটা সাউন্ড ইফেক্ট, এটা একটা সাউন্ড ইফেক্ট। পার্টটা কি দেখেন, আমি প্রথমে এটা নিছি, স্পিডটা সাউন্ড সহ শেয়ার দিই। আচ্ছা, দেখেন এখানে মোটরসাইকেল আপনার ই করতেছে, কিন্তু এখানে কোনো সাউন্ড নাই, সাউন্ড ছাড়া। So, এটার জন্য কি করছে, আমি একটা সাউন্ড ইফেক্ট নিছি। এটা না, এটা একটা সাউন্ড আছে, এটা দেখি, এটা একটা নিছি, এই যে মডার্ন মোটরসাইকেল, ঠিক আছে? মানে আপনার সিনের সঙ্গে সাউন্ড ইফেক্টটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। ধরেন আপনি কোনো একটা নদীর সিন নিছেন, বা আপনি কোনো একটা পাখি, মানে পাখি উড়ে যাচ্ছে,
তো অবশ্যই আপনাকে পাখির কিচিরমিচিরের একটা সাউন্ড এখানে যুক্ত করতে হবে। আপনার গাড়ি চাইতেছে, গাড়ি এটা মুভ হয়ে যাচ্ছে, আপনি ওখানে গাড়ির সাউন্ডটাকে যুক্ত করে দিবেন। আজকে আমরা মানে কোনো প্রকার মিউজিক না, মিউজিক ছাড়া শুধুমাত্র সাউন্ড ইফেক্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে। এটাকে আমরা বলতে সাউন্ড ডিজাইন। সাউন্ড ডিজাইন আপনার র্যান্ডমলি আপনি আপনার ইচ্ছা মতো আপনি ক্লিপ নেন। আপনি আকাশের ক্লাউডের একটা আপনি ক্লিপ নিচ্ছেন, তো ক্লাউডের ক্লিপ অনুযায়ী আপনাকে ক্লাউডের একটা এসএফএক্স আপনাকে নিতে হবে। ঠিক আছে? আপনি একটা ন্যাচারাল পরিবেশে আছেন, ন্যাচারাল পরিবেশের একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট একটা নিতে হবে আপনাকে, সাউন্ড ইফেক্ট আপনাকে নিতে হবে। So, এরকম করে আপনাকে একটা ভিডিও কমপ্লিট করে আউটপুট দিতে হবে। গত ভিডিও যেভাবে আপনারা আপলোড করছেন ঠিক এভাবে আপনারা এই 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 প্রজেক্টটা আপনারা আপলোড করবেন। গতটা ছিল 25 মার্ক, এটাতেও আপনার 25 মার্ক। প্রজেক্টটা হতেছে আপনার সাউন্ড ডিজাইন। আমি একটু করে এইটুকু এই যে 4টা সিন দিয়ে এবং এখানে যে 4-5টা যে সাউন্ড ইফেক্ট আছে এই কটা দিয়ে আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। একটু বুঝাই দিই, আসতেছি কত মিনিটে সেটা আমরা আসতেছি বলতেছি। আগে এটা একটু দেখেন আগে আপনারা। আমি এখান থেকে প্রথমে ধরেন আমি বাইকটাকে নিচ্ছি, এখান থেকে আমি আইটেম সিকোয়েন্স 1920/1080 একটা সিকোয়েন্স নিলাম। মোটরসাইকেলটাকে এখানে আমি বসাই দিচ্ছি, কি পেজিস্টিং সেটিং করে দিচ্ছি। রাইট ক্লিক, সরি, লেয়ারটাকে একটু বড় করে দিলাম। রাইট ক্লিক দিয়ে আমি এখান থেকে আপনার স্কেল টু ফ্রেম সাইজ করে দিচ্ছি, স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম। আচ্ছা, এই বাইকটা ধরেন আমি এরকম করে 1 পাক, তারপরে আবার এই 2 পার পর্যন্ত আমি দেখবো, এটাকে কাট করে ফেলে দিচ্ছি, বেশি টাইমে রাখতেছি না। সে দুইবার ঘুরলো। দেন এখানে আমি কি করবো, এর সঙ্গে যে বাইকের যে আপনার সাউন্ড ইফেক্টটা সেটা আমি এখানে বসায় দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু কাট করি। আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, যাই হোক সমস্যা নেই, ওটা আমার সাউন্ড আছে এটা বোঝাতে পারবো। এটাকে আমি একটু ডাবল পার্ট করি, হ্যাঁ। ওকে, তাহলে সাউন্ড একটু বেশি শোনা যাবে। আচ্ছা, এটার সঙ্গে আমি কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আমি দিয়ে দিলাম। এরপরের পার্টে ধরেন আমি নিয়ে আসতেছি এই যে বক্সিং করতেছে এই ফুটেজটাকে এখানে বসায় দিচ্ছি আমি, এই যে এরকম করে আপনার যে একটা ফাইট দিচ্ছে। সো ফাইটের সিনটা আমি এই এই পর্যায়ে রাখি, এতটুকুতে রাখলাম। হুম, এখন এই দুটোর ভিতরে একটা আমরা ইফেক্ট দিব। এখানে ধরেন আমি কিছু ইফেক্ট রাখছি, যেমন একটা হুশ ইফেক্ট আছে, আমি যেটা ওপেন করে দেখি, শুনি একটু। আচ্ছা, এটাকে নিচ্ছি, এটাকে নিয়ে একটু বেশি দিব, হ্যাঁ, একটু বেশি দিয়ে দিচ্ছি আমি। আর একটু আগায় দিই। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করতে পারি যে এই ফুটেজটাকে একটু আমরা স্লো করতে পারি। যেমন এটাকে যদি আমরা ধরি এখানে, এই যে এখান থেকে সে জাম্প দিল, হ্যাঁ, জাম্পের এখান থেকে আমি কি করবো, একটু স্লো করবো ফুটেজটাকে। সো রাইট ক্লিক দিচ্ছি, এখান থেকে চলে যাবো শো ক্লিপ কি ফ্রেম, টাইম রিম্যাপিং এবং স্পিডে গেলাম। এখানে একটা কি ফ্রেম দিচ্ছি, এইটুকুতে একটা কি ফ্রেম দিলাম, দিয়ে এটাকে আমি একটু ডাউন করে দিচ্ছি, হ্যাঁ, একটু ডাউন করে দিই, দেখি। বাস,
এইটুকু দিলাম। পরের পার্টটা নিয়ে আসি, পরের ফুটেজে নিয়ে আসতেছি। ধরেন আমি আহ, এটা নিলাম, এটাকে আমি এখানে বসায় দিচ্ছি। এর আগ পর্যন্ত কেটে দিই। আচ্ছা, এখানে একটু বড় নিঃশ্বাসে একটা সাউন্ড রাখছি আমি। আপনি প্লে দিয়ে শুনবেন, হ্যাঁ, এখানে ওপেন করবেন, আপনি ওপেন করে শুনবেন এটা কেমন। এটা দিচ্ছে। এটাকে আমি আবার মানে একটু আগায় দিচ্ছি। দেন এটার সঙ্গে একটু ব্যাকগ্রাউন্ডে আমরা আর একটু পুশ দিলাম, ইম্প্যাক্ট সাউন্ড। এটা যদি বসায় দেখি একটু। আচ্ছা, এই সাউন্ডটা এই যে এখানে যে আপনার বক্সিং করতেছে, সেখানে এটা বসায়, এটা এখানে বসায় দিচ্ছি। দেন এরপরে এটা একটু বসায় দিই। আচ্ছা, আমার ট্র্যাক নাই, ট্র্যাক গুলোকে যুক্ত করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি অ্যাড ট্র্যাক দিলাম, আরো 5টা যুক্ত করলাম, অডিও ট্র্যাক। হ্যাঁ, দাঁড়ান, এটাকে আরেকটু আগায় দিই। এখান থেকে সে আপনার মানে দৌড় দিবে আর কি। ঠিক আছে, এটুকু পার্টকে আমরা কি করবো, ফাস্ট করে দিব। হ্যাঁ, সে দৌড়ে চলে যাবে। এই যে এখান থেকে ফাস্ট হবে। সো এটাতে রাইট ক্লিক, শো ক্লিক কি ফ্রেম, টাইম রিম্যাপিং, স্পিডে গেলাম। স্পিডে গিয়ে এখানে একটা আমরা কি ফ্রেম দিয়ে দিচ্ছি, এবং লাস্টে গিয়ে একটা কি ফ্রেম যুক্ত করে দিচ্ছি। এটা কি করবো আমরা, উপরে দিয়ে দিব। দেখি এটা। এই টাইপের। এটা কি বুঝতে পারছেন? মানে আপনার ইচ্ছা মতো আপনি ফুটেজ নিবেন, সেই ফুটেজে আপনার কি হবে, মানে সিন অনুযায়ী সাউন্ডটা এখানে আপনি বসবেন, সিন অনুযায়ী আপনি বসাবেন। এটা কেটে দিয়ে, আমার এটা কেন যেন কাজ করতেছে না। ধরেন আমি স্কাই লিখে সার্চ দিচ্ছি, বা রিভার দিই।
এখান থেকে দিতে পারি আমরা, দেখেন ওয়াটার ড্রপ। ওয়াটার ড্রপ গ্লাস দিয়ে দিই। আপনি চিন্তা করবেন, চিন্তা করে এখানে বসাবেন। এটা নিচে দেখেন। ওকে, এটাকে ডাউনলোড করি। আপনি কি করবেন এখন, এই যে সাউন্ড ইফেক্টে যাবেন, এখানে সার্চ দেবেন আইস ড্রপ ইন গ্লাস। বুঝবো আমরা, এই যে প্রথম যেটা দেখলাম এটা মোটামুটি ভালো আছে। ওটা না, আচ্ছা এটা, এটাকে আলাদা ট্যাবে ওপেন করে এটাকে ডাউনলোড করতেছি। এটাকে এখন ধরেন আমি এই পাশে অ্যাডজাস্ট করে দিব। স্কেল করে দিচ্ছি আমি। হুম, এটার সঙ্গে যে এটাকে একটু দিয়ে দিই এখানে। দেন আইস ড্রপের যেটা আছে সেটাকে একটু বসায় দিব, তবে এটা দেখবো কোথায় আমার কখন পানির সঙ্গে মিশে যায়, ঠিক আছে? তো ওই সময় গিয়ে আমার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলাম, এটাকে আর একটু আগায় দিই, দেখেন। বুঝতে পারছেন? না না, ফুটে আপনার একটার সঙ্গে আরেকটা ম্যাচ থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে ফুটেজটা নিচ্ছেন, যেন একটা যে ইফেক্ট গুলো নিচ্ছেন সুন্দর যেন একটা কম্বিনেশন থাকে, ঠিক আছে? সুন্দর যেন একটা কম্বিনেশন থাকে সেটা আপনি দিবেন। যেমন ধরেন আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, যে কার মুভ, ঠিক আছে? এটা দেখি, বা আপনার কার পার হয়ে যাচ্ছে এরকম একটা ফুটেজ দিয়ে তার সঙ্গে একটা আমরা
হট সার্জি। বুঝবেন আপনি, হ্যাঁ, যেটাতে আপনার কার্ডটা স্লো না, একটু ফাস্টে দেখবো আমরা। অ্যাকচুয়াল ফুটেজ খুঁজে বের করতে একটু সময় লাগবে, যার কারণে আপনাদেরকে 2 দিন সময় দিচ্ছি। বেশি বড় নিব না, অল্পই আমরা আপনাদের দিব। দেখে দিই। আমি একটা মানে ফুটেজ চাচ্ছি যেটা আপনার কার্ডটা মুভ হয়ে স্ক্রিন থেকে বের হয়ে গেছে, এরকম একটা ফুটেজ চাচ্ছি। হ্যাঁ, তাহলে ওইখানে সাউন্ড ইফেক্টটা দিলে অনেক ভালো হবে। আচ্ছা, এটা নিন। এখান থেকে এটাকে নিচ্ছি। সাউন্ড ইফেক্টে যাই। কার সাউন্ড দেখি, ঠিক আছে। কার রেস। আচ্ছা, এটা নিচ্ছি। Okay. এই পার্টটাকে আমরা কাট করে দিচ্ছি এখান থেকে। এখানে বসায় দিলাম, সাউন্ড ইফেক্ট নিলাম। আচ্ছা, এটা একটু দূরে দিব, কারণ অনেক দূর থেকে যে কাটটা আসতেছে ওটা সাউন্ড যেন আমার না বোঝা যায়। কাছে আসলে যেন সাউন্ডটা ফুল বোঝা যায়। হ্যাঁ, আর একটু মুভ করে দিই।
আগে এটুকুকে আমরা কাট করি। কাট করবো, এখানে চাইলে আমরা আরেকটা ইফেক্ট দিতে পারি, যে আপনার পুশ কার এটা ভালো আছে। কার পাসিং এই টাইপের একটা যে সাউন্ড ইফেক্ট আছে সেটা আমরা যুক্ত করে দিচ্ছি, যে কারটা যে পাস হয়ে যাচ্ছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। ধরেন এখানে এসে কি করব, এটাকে একটু জুম করে দিচ্ছি। জুম করে এই পার্টটাকে একটু সাউন্ডটাকে আমরা লো করব। হ্যাঁ, এখানে হুশ দিব। কারটা পাসিং হচ্ছে কোথায়, আপনার এই যে এইখান থেকে কারটা পাসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পজিশনে আমি এই যে হুশ ইফেক্টটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আর একটু আগায় দিব। ওকে, এটাতে এসে এখন ডাবল ক্লিক দিয়ে আমি এই পজিশনে যেখান থেকে আপনার হুশ ইফেক্টটা আসবে আরো একটু আগায় দিই, মানে মেইন এখান থেকে আপনার, ঠিক আছে। So, এই পজিশন থেকে এইটার সাউন্ডটা একটু কি হবে, লো হবে। হ্যাঁ, এটা সাউন্ডটাকে একটু আমি লো করে দিচ্ছি এবং করে নিচে নামাই দিচ্ছি, নিচে নামাই দিলাম। কি হয়, উপরে দিই, এই এই পার্টটা দেখেন, সম্পূর্ণ পার্টটা দেখাই। দেখেন একটা সিনের কিছু সাউন্ড কিন্তু পরবর্তী সিনে চলে গেছে এবং সুন্দর কিন্তু কম্বিনেশন হয়েছে। আমার যতই ফুটেজ আলাদা হোক, সাউন্ডে এটা কিন্তু এখানে জ্যাক হয়নি। এই দেখেন এখানে কি করছি, আমার যে সাউন্ডটা, আপনার যে হুশ, যে ইফেক্টটা ছিল, সেটা কিন্তু আমার এই ভিডিও থেকে পার হয়ে যাচ্ছে, এই সাউন্ডটা আমি পরবর্তী যে ফুটেজটা আছে সেখানেও যুক্ত করে দিই। পরবর্তী যে ফুটেজটা দেবে সেখানে আমি যুক্ত করে দেবো। যেমন আমি যেখানে যুক্ত দিচ্ছি, ধরেন আমি এখানে আরেকটা ফুটেজ নিচ্ছি, এভাবে যে রিভার ড্রোন বা আপনার হিল শট বা ফুটেজ। আরে কি লিখলাম, আমি তো যাবো হচ্ছে ফুটেজে। জাম্প রিভার, দেখেন উম, মানে এই ফুটেজটা নিচ্ছি আমি। যে গাড়ি যে শেষ করছি আমি, এখানে সাউন্ড কিছু কিন্তু আছেই। ঠিক আছে? এই সাউন্ডের সঙ্গে পরবর্তী ফুটেজটাকে আমি মিলাই দিব।
এখানে আমি মিলাই দিচ্ছি, এবং এর সঙ্গে আমি একটা কি দিব, আপনার সাউন্ড ইফেক্ট আমি দিব। হ্যাঁ, দেখেন, এই দেখেন সাউন্ড কিন্তু এই আমার ব্যাক পরবর্তী ভিডিওতেও কিন্তু এখানে আছে। দেন আমি এটার উপর এখন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুঁজে নিয়ে আসবো। এখানে এসে ধরেন সার্চ দিচ্ছি যে স্কাই ড্রাইভ, প্লেন চলে আসলে আর ট্রেন চলে আসলো, আর স্মুথ স্কাই, এরকম হতে পারে একটা, এরকম হতে পারে, To the sky, to the এটা নিচ্ছি, sky, এটা নিচ্ছি, এটি ভয়েসটা নিলাম। to the sky. দেখেন তাহলে আমার সম্পূর্ণটাই যে মাঝখানে এই গ্লাস জগ এগুলো মিলে নাই, এগুলোকে যদি একটু ফেলে দিই সবচেয়ে ভালো হবে, সে ফালতু। আর এখানে মানে এই এই ফুটেজ থেকে এই ফুটেজে আসার জন্য কোনো আমার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি যে ঘড়ির যে আপনার টিকটক 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 যেটা আছে না, ওটাকে পরপর পরপর আমি কিন্তু এখানে দিতে পারি। সেখানে সার্চ দিই টিক টিক বা ক্লক সাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমরা এই সাউন্ডটা দিয়ে দেবো। এটা দিচ্ছি, ঠিক আছে। এটা পুরো ভিডিও জুড়ে আপনার এটাকে বারবার রিপিট হবে এটা। ভৌতিক কোনো কিছু একটা করবেন আপনি, হ্যাঁ, যেখানে যেটা মন চাবে সেটা সেখানে বসে, কোনো সমস্যা নেই। বারবার এটাকে রিপিট করতেছি। হুম, দেখেন To the sky. কি ক্লিয়ার? আমি কিন্তু এখানে শুধু মানে একটা ভিডিওর জন্য একটাই ব্যাকগ্রাউন্ড রাখিনি, ওখানে কয়েক রকমের আমি সাউন্ড ইফেক্ট ওখানে যুক্ত করছি। আমি একটা সাউন্ড ইফেক্ট প্রথম ভিডিওতে রাখছি, ওই সাউন্ড ইফেক্টের শেষটা করছি পরের ভিডিওতে গিয়ে, মানে সিকোয়েন্সটাকে মিল রাখার জন্য। এটা আপনার না দিলেও চলবে, দিলে ভালো, আপনি আপনার দেওয়ার দরকার নেই, আমি দিয়েন না, শুধু ফুটেজ এবং মিউজিক নিয়ে খেলা করেন। মানে মিউজিক বলতে কি ইফেক্ট নেই, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক না।
ইফেক্ট নিয়ে। স্কাই, সে স্কাই চলতেছে, স্কাইয়ের পরে সে তাকে আবার নিয়ে যাবেন কোনো একটা পাহাড়ের বালির উপরে নিয়ে যাবেন, ঠিক আছে, বালির উপরে গাড়ি চালাচ্ছে, তখন একটা ইফেক্ট দিবেন আপনি। এরপর তাকে আবার ওইখান থেকে নিয়ে যাবেন নদীর ভিতরে, সে জাম জাম করতেছে, ঠিক আছে, সাগরের ভিতরে সে জাম করতেছে, এরকম আপনার মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসেন, কখনো মাটিতে, কখনো আকাশে, কখনো পাতালে, কখনো নদীতে, কখনো গাড়ির ভিতরে, কখনো হুন্ডাই, হ্যাঁ, এবং সুন্দর যেন একটা সাউন্ডের সিকোয়েন্সটা ঠিক থাকে। আমি এটা আবারও প্লেতে দেখাচ্ছি। To the sky. তো এইরকম করে আপনাকে 2 মিনিটের একটা ভিডিও আমাকে করে রবিবারের ক্লাস শুরু হওয়ার আগে জমা দিতে হবে। 2 মিনিট। 2 মিনিট, হ্যাঁ, 2 মিনিট। আপনি ধরেন সাগরে হাঁটতেছেন, সাগরে হাঁটতেছেন, সাগরে হাঁটার ওই আপনার ধরেন আমি আরো কিছু যুক্ত করে আপনাকে দেখাই, বড় হয়ে গেল না? হ্যাঁ, কোন প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিকে এরকম আমি যেরকম অডিও ইফেক্ট দিয়ে করতেছি, ঠিক এরকম অডিও ইফেক্ট। বড় কি, এখন তো অনেক কাজ করতে হবে, বড় তো শেষ। কারণ আমি যদি এখান থেকে ওয়ার্ক যেটা নিচ্ছি, এরকম একটা ভিডিও নিবেন যেটা পানি এসে যাবে, ভিডিওর অভাব নাই, এখানে আপনার চিন্তা খাটাবেন, আমি কোনো থিম দিচ্ছি না, এটা আপনার চিন্তা, আপনার চিন্তায় কি কি আসে, কত সুন্দর করে আপনি হরর কিছু করা যাবে। আমি বললাম তো আপনার ইচ্ছা, হরর করেন, আহ, যেটা মন চাই করেন আপনি। এরপরে ধরেন আমি এখান থেকে কিছু সার্চ দিচ্ছি যে বিচের সাউন্ড ইফেক্ট নেই। এই যে প্রথমটা দিচ্ছি, কি করবেন এটা আপনি ভালো জানেন। এখান থেকে টিকটকটা কারণে একটু আগায় নিচ্ছি, টিকটক যে সাউন্ডটা, আচ্ছা এখানে এটা আমরা সাউন্ড দিব, হ্যাঁ, ট্রানজিশন, মানে স্লাইড ট্রানজিশন একটা সাউন্ড দিচ্ছে এখানে একটা। তার আগে এটা নিয়ে আসি একটু, সি বিচের যে সাউন্ডটা, মানে এটুকু রাখতেছি।
পানি নেমে গেল, এইটুকু রাখলাম। তারপরে যে আপনার এখান থেকে এটা চেঞ্জ হইতেছে, এটা একটা সাউন্ড নিয়ে আচ্ছা, স্মুথ। সফটওয়্যারটা পাইছি, এটা নিচ্ছি, এটা হলেই হচ্ছে। টু দ্য স্কাই যেটা বললো, ওখান থেকে পরবর্তী ফুটেজ আমি নিয়ে আসবো এটা। এই যে এটাকে আমি এই এই বরাবর অ্যাডজাস্ট করে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে দেখেন কত সুন্দর হয়ে যাবে এটা। To the sky. এটা যে টু দ্য স্কাই বলে চলে গেল, এরপরে আপনার ওই আকাশে এসে উঠতেছে, ওইটা একটা সাউন্ড আছে। দেন পরবর্তী যে একটা নদীর যে ভাবটা আছে, বাতাসের যে সাউন্ড, সেটাতে কি করলো, দুইটা ভিডিওকে একটু সুন্দর করে মিলাই দিয়ে পরে আপনার নদীর যে সাউন্ড, পানি যে সাউন্ড, সেটা চলে আসছে, দেখেন। এরকম কিন্তু মিল থাকতে হবে, বারবার বলতেছে মিল থাকতে হবে আপনাকে। আহ কোন ফরম্যাটে জমা দেবো? অবভিয়াসলি MP4। ক্লাসে আজকে একটু দিয়ে দিন। তো দেখেন আমি এই যে কতক্ষণ লাগলো, আমার 30 মিনিট লাগলো, 30 মিনিটে মোটামুটি আমার 30 সেকেন্ডে একটা হয়ে গেছে। তো আপনাদের 2 দিন সময় আছে, 2 দিনের ভিতরে আপনার এটাকে জমা দিয়ে দিবেন। ফুটেজ মিল থেকে আহ, থাকতে না, ফুটেজ মিল থাকার দরকার নাই। দেখেন আমার এখানে কোনো ফুটেজে কিন্তু একটা একটা আর্টের সঙ্গে কোনো মিল নাই, একটা আর্টের সঙ্গে কোনো মিল নাই। প্রথম ফুটেজে আমার বাইক আছে, দ্বিতীয় ফুটেজে আমার বক্সিং করতেছে, তৃতীয় ফুটেজে কি করতেছে, সে দৌড় দিচ্ছে, চতুর্থ ফুটেজে সে গাড়ি নিয়ে আসতেছে, পঞ্চম ফুটেজে আপনার আকাশে উঠতেছে, ষষ্ঠ ফুটেজে সে আপনার নদীর ভিতরে বা সাগরের ভিতরে। বাট সাউন্ডটা মিল রাখতে, সাউন্ডটা মিল রাখতে হবে, সাউন্ডের যে ইফেক্টটা একটা শেষ হয়েছে আরটা সুন্দর করে মিল রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড ইফেক্ট বারবার রিপিট হবে, যেমন আমি এখানে টিকটক 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 সাউন্ড দিয়েছি, বা বিভিন্ন হুশ ইফেক্ট আমি ইউজ করছি, কিছু ট্রানজেকশন আমি কিছু ইফেক্ট এখানে ইউজ করছি। সো আপনার চিন্তা যে আপনি কোন কোন ফুটেজ দেখাবেন, এই ফুটেজের সঙ্গে কোন ইফেক্টটা দিলে আপনার ভালো লাগবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে শুধুমাত্র মিউজিক ইফেক্ট দিয়ে, কোনো প্রকার মিউজিক না কিন্তু, আমার এখানে কোনো কিছু মিউজিক নাই, শুধু আপনার ইফেক্ট দিয়ে এটা আমি করলাম। যারা এখনো বুঝেন নাই, কষ্ট করে আমাকে কোশ্চিন করেন, আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিব। কারণ এখানে কোথায় গেল, সে নদীতে আছে। এরপরে আপনি আর একটা ফুটেজ নিয়ে আসেন, ধরেন এটাকে কি বলে, আহ এটাকে, এটার নাম কি বলে, সমস্যা যায় দেখি। অথবা সরাসরি ফুটেজের ভেতরে এসে আপনি এখানে সার্চ করবেন, ভিডিও থিম আছে, কি রকমের থিম আপনি নিবেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানে এখানে দেখেন আমার কোনো কিছু সার্চ দিয়েন না, সরাসরি ফুটেজে এসে আপনার ভিডিও থিম,
এখানে কি কি আছে দেখেন, ন্যাচারাল আছে, বিজনেস আছে, অ্যানিমেশন আছে, ঠিক আছে। কারণ আমি এখান থেকে ট্রাভেলটা নিচ্ছি, এরপর আমি এখন ট্রাভেলটা নিব, হ্যাঁ। ট্রাভেলের ভেতরে দেখেন এই যে এরকম ফুটেজ নিতে পারি আমরা, এরকম নিতে পারি, এই টাইপের, এই টাইপের একটা ফুটেজ নিলাম। ট্রাভেল টাইপের ফুটেজ নিলাম। এখন ট্রাভেল টাইপের আপনার মিউজিক খুঁজতে হবে বা এসএফএক্স খুঁজতে হবে। আপনি এখান থেকে চলে যান, এই যে সাউন্ড ইফেক্টে যাবেন, ঠিক আছে। সাউন্ড ইফেক্টে কিন্তু সার্চ দিয়ে না, দেখেন এই যে এখানে সব কিছুই আছে, সব কিছুই আছে। আপনি আহ দেখেন এটাকে ভেঙে ফরেস্ট, তারপরে পিপল ইন দ্য সিটি, পার্ক, বিগ ক্রাউড, আপনি দেখেন আপনি যেরকম নিছেন, বিজি স্পেস, নাইট, তারপরে পাবলিক স্পেস, রেইন। আমি রেইনে কোনো ফুটেজ নেইনি, আমি এখান থেকে ওই টাইপের যে নিচ্ছি। আচ্ছা এটাতে দেখি ট্রাভেল টাইপের কোনো কিছু পাই কিনা। রানিং ওম্যান, জুয়েলারি, ওয়ালকিং, হাই হিল কিডস, মিউজিক্যালে, রিয়েলিস্টিক, এগুলো ট্রানজিশন এফেক্ট। আচ্ছা এখান থেকে আমি নিচ্ছি, ধরুন এখান থেকে ফরেস্ট নিলাম। এটা সুন্দর করে মিলে গেছে আমার, দেখেন এই যে এটা নিলাম, সে জঙ্গলে তাবু গাড়ছে। অবশ্যই জঙ্গলের সাউন্ডটা কি হয় আপনার, একটু পশু পাখি থাকে, ওই টাইপের কিন্তু থাকে সাউন্ডটা। এই ফুটেজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। এখন এইটা নিব, এটাও নিলাম, এটাকে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এইটুকু রাখলেন। এখন এখানে আপনার একটা স্মুথ ট্রানজিশন সাউন্ড লাগবে। So, আমি এখান থেকে এখানে আসি, শর্ট বুশ গুলো একটু দেখি আমি, ফরেস্টটাকে উঠে দিচ্ছি। আচ্ছা, দেখবো আমরা খুঁজবো। আচ্ছা এটা এপিক দি, বুশটাকে উঠায় দিয়ে এপিক দিচ্ছি, দেখি এপিক সাউন্ড। এটা নিচ্ছে, এপিক সাউন্ড দিলাম, প্লে করি, সাউন্ড সেভ। এটাকে একটু নিচের লেয়ারে দিই, এটাকে টেনে এই বরাবর রাখতেছি, হ্যাঁ এখানে দিলাম। দেখেন এখন এটা শেষ, আর দেখাবো না, এরপর আপনারা এখন করবেন। শেষ, এটা ফাইনাল আউটপুট। To the sky. বলেন এখন যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন।
কোথায় জমা দিবেন? গত অ্যাসাইনমেন্টের মতন আমি এখানেও আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, গতটা যেভাবে জমা দিয়েছেন এটা ঠিক ওইরকম ভাবে জমা দিবেন। র্যান্ডমলি ক্লিপ দিলেই হবে। সাউন্ড ইফেক্ট মিল থাকতে হবে, জি। এবং মানে একটা সিকোয়েন্স শেষ আর একটা শুরু, মার্ক 25, সুন্দর যেন একটা মিল থাকে, ঠিক আছে? যদি কোনো কোশ্চিন থাকে কোশ্চিন হ্যান্ড রাইজ করেন, আমি এই সকল অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, জি। রাজু শেখ বলেন। স্ক্রিন শেয়ার করে দেখা যাবে স্যার? স্ক্রিন শেয়ার করবেন, জি দেন স্যার। দেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার যখন আর কি টেক্সট ব্যবহার করা হয়, স্যার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। স্যার টেক্সটের এইখানে ক্লিক করলে মনে করেন এই যে ক্লিক করার পরে কিছু লেখার পরে ওইটা গ্রাফিক্স হয়ে যায় কি জন্য স্যার? মানে এটা সাইডে। এটা হ্যাঁ। ধর্ম ও গ্রাফিক্স হয়ে যাবে। ও এটা আচ্ছা ঠিক আছে। ফটোশপের মতন টেক্সট লেয়ার থাকবে না, এটা গ্রাফিক্স লেয়ার হয়ে যাবে আপনার। স্যার আরেকটা স্যার, মনে করেন লেয়ারটা এই জায়গায় নিয়ে আসলাম, সব এক ক্লিকে কাটা যাবে স্যার ডাইন সাইডে? না, আপনি নেক্সট করে কাটতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে। স্যার আর এই যে স্যার একটা প্রজেক্ট করেছিলাম স্যার, এই ইংলিশ দেখেছি লেখা। আপনি আপনি ইয়েতে ক্লাস গ্রুপে পোস্ট করছেন এটা। জি স্যার, এই নাম্বার গুলো এরকম হয়ে গেল কারণ বুঝলাম না। এটা ফন্টের জন্য। ও আচ্ছা ঠিক আছে স্যার। এখানে আপনার প্রোডাক্টের আসার অ্যানিমেশন অনেক স্লো হয়েছে। জি স্যার। জি, ওকে, ঠিক আছে তাহলে। আহ, স্যার তাহলে স্যার এক একটা করে তারপর ধরে তারপরে কাটতে হবে স্যার ব্লেড দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে রবিবার ক্লাস শুরু হওয়ার আগে, 7টায়। আপনার রবিবার 7টা পর্যন্ত এটা জমা দেওয়ার লাস্ট টাইম, ঠিক আছে? আর এখানে কি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি, রেকর্ডও থাকতেছে এবং অ্যাসাইনমেন্টও আমি বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের সামনে অ্যাসাইনমেন্টটা করে দিচ্ছি আমি, ওয়েট। কি দিতে হবে? উম, ক্লাস, যদি সম্ভব হয় আপনারা ফেসবুকের লিংক এবং ইউটিউবের লিংক পোস্ট করেন, সরাসরি আপলোড না করে, হ্যাঁ, যদি সম্ভব হয়। কারণ সরাসরি আপলোড করতে গেলে আমার ড্রাইভে জায়গা হয় না। আচ্ছা, ক্লাস ওয়ার্কে যাই, এখান থেকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। সাউন্ড ডিজাইন, ডিউরেশন নাকি বেশি হয়ে গেছে, 1.5 মিনিট দিলাম। তারপরে ইনস্ট্রাকশন, artlist.io থেকে আপনার ইচ্ছা মতো ফুটেজ ডাউনলোড করে নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার, প্রতিটি ফুটেজের সাথে
মিল রেখে শুধু সাউন্ড ইফেক্ট যুক্ত করব, কোনো প্রকার মিউজিক দিব না, শুধুমাত্র সাউন্ড ইফেক্ট দিব। হ্যাঁ, কোনো প্রকার মিউজিক দিব না আমরা। 3 নাম্বার, সাউন্ড ইফেক্টের সিকোয়েন্স যেন সুন্দরভাবে মিলানো থাকে, যা 12 নাম্বার ক্লাসে দেখানো হয়েছে। একটি ফুটেজ শেষ হওয়ার আগ থেকে পরবর্তী ফুটেজ শুরু হওয়ার আগ পর্যন্ত সাউন্ড ইফেক্ট যেন সুন্দর করে মিলানো থাকে। প্রজেক্ট জমা দেওয়ার শেষ সময় আগামী রবিবার সন্ধ্যা 7টা। তাহলে তারিখ কত হচ্ছে? তারিখ হচ্ছে 1/9/2024। আচ্ছা, প্রজেক্টটির মার্ক 25। আচ্ছা, কে কি লিখছেন? কতটা ফুটেজ দিতে হবে মিনিমাম, এটা কোনো নির্ধারিত নাই। আজকের ক্লাসে যা দেখলাম সেটাই। হ্যাঁ, আজকের ক্লাসে, আজকে 12 নম্বর ক্লাস, আজকের ক্লাসে যা দেখলেন এটাই। 12 নম্বর ক্লাসে দেখানো হয়েছে সন্ধ্যা 7টা। প্রজেক্টের মার্ক হচ্ছে 25। আচ্ছা, এটা পয়েন্ট 25। এরপরে এটা হচ্ছে আপনার রবিবার পর্যন্ত, 1 তারিখ। না না, ভয়েস ওভার কেন, কি বলতেছেন এখন? আমি তো ভয়েস ওভার দেখাইনি কোনো কিছু, শুধু সাউন্ড ডিজাইন, শুধু সাউন্ড এসএফএক্স যেটা আছে সেটা নিয়ে কাজ করবো। এগুলো কিছু না, এগুলো সবকিছু সুন্দর করে বলা আছে। ফুটেজ নেবেন আর আজকের ক্লাসটা ভালোভাবে দেখবেন। আমি যারা রেকর্ড করছি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটা ভিডিওর জন্য আজকে আপলোড করে দেন, অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, কই গেল? আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করেছেন, যদি প্রয়োজন হয় আপনি হ্যান্ড রেজ করতে পারেন। এটা সবার উপরে আছে, সাউন্ড ডিজাইন। জি স্যার বলেন, আব্দুল্লাহ স্যার বলেন।
স্যার আর্ট লিস্ট থেকে না নিয়ে অন্য কোথা থেকে যদি নিয়ে হবে না নাকি দেন, আর্ট লিস্ট? সমস্যা নাই না সমস্যা নাই, না স্যার আপনি যে কোনো জায়গা থেকে নিলেই হলো। ওকে স্যার। ওকে, লোপা বলেন। স্যার আপনি তো ফেসবুকে লিংক দিতে বলেছেন, ফেসবুকে তো আপনি অ্যাড করেননি। অ্যাড হননি আপনি? স্যার আপনি করেন নাই, পেন্ডিং হয়ে আছে। দেখি দাঁড়ান, এখনই করে দিচ্ছি। ওই এটা পেন্ডিং ওই মেম্বারটা একটাও নাই আমার, সব তো অ্যাপ্রুভ করা আছে। মেম্বার রিকোয়েস্ট লোপা, জি স্যার। কই আপনি? স্যার দিয়েছি তো। আপনাকে অ্যাপ্রুভ করছেন, দেখেন এখানে আমার একটাও নাই, যে জিরো নিউ মেম্বার টুডে একদম। স্যার তাহলে আমার প্রত্যেকটা পোস্ট যে পেন্ডিং হয়ে থাকে। পোস্ট পেন্ডিং দিয়ে দেখায়? হ্যাঁ। পোস্ট পেন্ডিং, এটা আপনার না, এটা আপনার না, এটা আপনার না, এই যে এটা লোপা হক, জি স্যার। এখানে তো কিছু নাই। স্যার কিসে নাই? এই যে দেখেন এখানে আপনার কন্টেন্ট নাই, যার কারণে পেন্ডিং এ রাখছে এটা। স্যার এই যে ফিফথ ক্লাসের। এটা 5th ক্লাসের আপনি দিয়েছিলেন। আচ্ছা দেখি এছাড়া আপনার আর কোনো এখানে অ্যাক্টিভিটিস আছে কিনা গ্রুপে? জি স্যার, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুকে। এখনই দিলেন? জি এখনই দিয়েছি। আচ্ছা ওয়েট, ওকে, তো এটুকু থাক আপাতত, আর কিছু না দেখায় আজকে। আমরা রবিবার থেকে ইনশাল্লাহ আফটার ইফেক্টটা শুরু করব। আমি আজকে আফটার ইফেক্টের লিঙ্কটা দিয়ে দিবনি, যদি 24 আপনাদের ইনস্টল হইতে হইলো, না হলে আমি এই যে 2022-এর লিঙ্কটা আফটার ইফেক্টের, আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব না। আমার এখানে ইনস্টল কত আছে দেখি আগে, 20 ইনস্টল করা আছে। আচ্ছা আমি 22-এর লিঙ্কটা দিয়ে দিব না আপনাদেরকে, 22-এর আফটার ইফেক্ট এবং মিডিয়া ইনকোডার, এই দুইটা আপনারা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, এই দুইটা একটু আপনারা দিয়ে দিবেন, আমি লিঙ্ক দিয়ে দিব না আজকে। 20টা দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে, 20, 22 সব দিয়ে দিব না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আফটার ইফেক্ট যদি আপনার 20 হয়, মিডিয়া ইনকোডারও 20 দিতে হবে। আফটার ইফেক্ট যদি 22 হয়, মিডিয়া ইনকোডারও আপনাকে 22 দিতে হবে, না হলে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না। স্যার 19টা কি দেওয়া যাবে? আচ্ছা দেওয়া যাবে, সমস্যা নেই। আমি সবগুলো এই বন্ধের এই 2 দিনে আমি দিয়ে দিব না। আমি আরেকটা কাজ করি, এইটাকে আমি একটু এক্সপোর্ট দিচ্ছি। এক্সপোর্ট দিয়ে ধরেন আমি ডেমো হিসেবে এটাও আপনাদেরকে সাবমিট করে দিচ্ছি। জি লোপা বলেন, লাস্ট কোশ্চেন আপনাকে দিয়ে শেষ করে দিচ্ছি। স্যার আমাদের লাস্ট ক্লাসের যে ইয়াগুলো ছিল, ম্যাটেরিয়াল গুলো, ওগুলো বলেছিলেন দিবেন। দিয়েছি, চলে গেছে, অলরেডি ডান। স্যার আজকে দিয়েছেন? হ্যাঁ, ক্লাসরুমে দেখেন চলে গেছে। আচ্ছা। আচ্ছা এই ভিডিওটা আমি আপনাদেরকে না দিব না, আপনারা ইয়েতে দেখে নিন, ভিডিও থেকে দেখে নিন, আপনারা দুষ্টামি করবেন, এটা দেওয়া যাবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আব্দুল্লাহ স্যার আজকে যদি সম্ভব হয় রাতের ভিতরে একটু ভিডিওটা একটু আপনি সাবমিট দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। আপনাদের আজকে গ্রাফিক্সের ক্লাস হয়নি? না স্যার। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকেন। আবারও রবিবারে ইনশাল্লাহ কথা হবে। তবে রবিবারে কথাটা হবে আপনাদের প্রজেক্টটা দেখে, দেন আমরা আফটার ইফেক্টটা শুরু করব। তো সবাই একটু সময় মতো প্রজেক্টটা জমা দিয়ে দিন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।